ছোট্ট একটা ঘর ছিল নরেন্দ্রনাথ দত্তের। একটি তক্তা, তার উপর একটি তোষক, একটি চাদর, দুটো বালিশ, তবলা, বায়া, তানপুরা। সেই দিনকে যখন বৃষ্টির ভাবে কলকাতা ঝড়ের ভাবে উত্তাল, তখন একটু মন উদাস হয়েছে। নরেন্দ্রনাথ বলছেন, আমি বই খুলেছি, বই খুলে দেখছি সমস্ত বই যাই খুলি তাতেই শ্রীরামকৃষ্ণের মুখ। দীর্ঘদিন ধরে যাওয়া হয়নি, অভিমান করে, তুমি কি দেখো সব ভুল বুড়ো এসব বলে চলে এসছে। দেখছে সব বইতে যা বই খুলছেন শ্রীরামকৃষ্ণের মুখ এরকমই দেখছেন। তখন তিনি দেখছেন যে কোন একটা ডাক, এটি না শুধু স্বামীজি নয়, এটা অনেকেই, গিরিশ ঘোষ বা অন্যান্যরাও বলেছেন, শ্রীরামকৃষ্ণকে দেখার পর, রামকৃষ্ণকে দেখার পর তাদের মনে হতো যেন ভেতর থেকে কেউ টানছে। অনেকে বলেছেন, দড়ি যদি তোমার হৃদয় কেউ আটকে দিয়ে ধরে টানে, তোমার যেন না উঠে আর উপায় নেই, যাও, মানে তোমাকে উঠতেই হবে। নরেন্দ্রনাথের ওরকম হলো, বলছে আয় আয়, এরকম শব্দ শুনতে পাচ্ছেন, আর যেন কেউ ভেতর থেকে টানছে।